আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইতিমধ্যে শুনছেন যে মাওলানা আবু তহা আদনান ভাইয়ের মিথ্যা উপবাদ দিয়েছে তার স্ত্রী। ওই স্ত্রী নেও হারামি এবং 3টা বিয়ে করছে। আবু তহা আদনানের হচ্ছে তৃতীয় স্ত্রী, মানে তৃতীয় স্বামী। তো এর আগে মানে অনেক টাকা কামিয়েছে, 3 স্বামীর কাছ থেকে কাবিননামা নিয়েছে। তো এই মহিলা এই মহিলার একদম লিমিট ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম কত মহিলা আছে। তো এই মহিলা এই মহিলা হচ্ছে মহিলারা তো খারাপ, এত পরিমাণে খারাপ হয়ে গেছে। ধারণ করে পর্দার ভিতরে তো কিছুই নাই। পর্দা করলে কি হবে, ভিতরে কি আছে কেউ আমরা জানতে পারি না। তো পর্দা আড়ালে ভিতরে মন কেমন সেটা তো আমরা জানি না। পর্দা করলেই কি পর্দা হয়ে যাবে? মাদ্রাসায় পড়লেই কি দিনহীন হয়ে যাবে? মাদ্রাসায় পড়লেই কি আমি মাদ্রাসা পড়ি, এমন কোন সত্যতা প্রমাণতা আছে তোমাদের? পর্দায় করলে আহ পর্দা মেয়ে বলা যাবে? অবশ্যই না। পর্দার একটা সার্টিফিকেট আছে, মাদ্রাসা পড়ার একটা সার্টিফিকেট আছে। মাদ্রাসা শেষ হয়ে গেলে সেই সার্টিফিকেট দেয়, সেই মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেখান, তাহলে আমরা মেনে নেব যে আপনি পর্দা করেন, আসলে খাঁটি পর্দা করেন। আপনার গ্রামে আমি খোঁজ নিব, আমরা সবাই খোঁজ নিব যে ওই মেয়েটা কেমন, তার মন কেমন, তার চলাফেরা কেমন, তাহলে নাই আমরা বিশ্বাস করব। তাহলে তাহলেই একমাত্র বিশ্বাস করবো, না হলে আমরা কিভাবে বিশ্বাস করবো? আপনি আবু তাহার নামে এমন মিথ্যা অপবাদ দিচ্ছেন। আরে, আহ, তুই তো হচ্ছে আল্লাহ তাআলার বান্দাই না, আল্লাহ তাআলার ভালো উম্মতি না। তুই তুই কি করে বলতে পারিস একটা মেয়ে পর্দা করে আহ আমার খাস আইডল আবু তাহার অনেক যুবকের আইডল, অনেক সুন্দর করে আওয়াজ করে। আর যদি কেউ আবু তাহা মোহাম্মদ আদনানকে কেউ সবাই যদি বিপক্ষে চায়, বিপক্ষে যায়, আমি তার পক্ষে থাকবো। কারণটা, আমি এরকম চরিত্রের লোক দেখি নাই, তো আবু তাহা মোহাম্মদ আদনান ভাই কি হুজুরের সংবাদ শুনলাম আর কি, যে এরকম ঘটনা ঘটছে। যে আমি যে পুলিশ প্রশাসনকে বলবো, কিছুদিন মেলা দিন ধরেই মনে হয় নিখোঁজ আবু তাহা মোহাম্মদ আদনান হুজুর। ওনাকে যারাই গুম গুম করেছে আর কি, গুম মানে নিখোঁজ করছে, কোন জায়গায় আটকে রাখছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, আবু তাহা আদনান ভাইয়ের বা হুজুরের হচ্ছে তার যেখানে বাড়ি সেই জেলার ওসিকে বলবো আমি, আহ তাদের যারা মানে আটক করেছে, আহ আড়ালে রেখেছে, নিখোঁজ করে রেখেছে বা গুম করে রেখেছে, তো তাদেরকে আহ ফের মায়ের বুকে দেওয়া হোক, দেওয়া হোক। আমার খুব কষ্ট লাগছে। এই জন্যই আমি ইন্টারনেটে দেখা যায় না মাওলানা আবু তাহা হুজুরের, এই জন্যই দেখা যায় না ইন্টারনেটে। তো বিশেষ আকুতি মিনতি করছি জেলা প্রশাসনকে, আবু তাহা হুজুরের যেখানে বাড়ি সেই জেলার ওসিকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, তাকে ফিরিয়ে আনুন, মায়ের বুকে ফেরত দিন এবং ইসলামের আলো যাতে ছড়াতে পারে সেই সেই কামনা করি। আপনারা ফিরিয়ে আনুন। এবং আর আবু তাহা আদনানের স্ত্রী ও একটা নেও হারামি, ও প্রায় এরকম অভিযোগ দায়ের করে, মিথ্যা অপবাদ দায়ের করে। আর এরকম 3টা তার স্বামী আছে, অনেক টাকা কাবিন নামায় করেছে, কাবিন নামা হাতিয়ে নিয়েছে, অনেক টাকার মূল্যের অঙ্ক হাতিয়ে নিয়েছে। আর এরকম যে মিথ্যা অপবাদ দেয় যে ও একটা পরকীয়া পরকীয়া করছে,
একটা বিমানওয়ালা মেয়ের সাথে কি করে? তুই হচ্ছে সাবিকুন নাহার, সাবিকুন নাহার তার স্ত্রীর নাম। তো সাবিকুন নাহার হচ্ছে আমি একটু আগে দেখলাম তার প্রথম স্বামী বলল যে উনি আমার প্রথম স্বামী সাবিকুন নাহার। ও আমাকে অনেক, আমি যখন বিদেশ থাকতাম আমি বিদেশ থেকে টাকা পাঠাতাম, অনেক টাকা আমার কাছ থেকে নিয়ে চলে গেছে। নিয়ে চলে যে আরেকটা দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ে করার পরে তারপরে তৃতীয় বিয়ে করে মৌলানা আবু তোহা হুজুরকে। তো প্রথম স্বামী বললো আমার কাছ থেকে অনেক টাকা নিছে, অনেক টাকা খাইছে, অনেক টাকা পড়ছে, আহ, এরকম তিনি নিজে স্বয়ং তুলে ধরছেন এই বিষয়টি। তো বিষয়টি তুলে ধরছে, তো আমি এই সাবিকুন নাহার এই আহ, মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আর সাবিকুন নাহার এই মেয়েকে তার পরিবারের সকলকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, যাতে তার পরিবার থেকে যেন কোনো মেয়েই যেন এরকম পরিবার থেকে এরকম শিক্ষা যাতে না পায়, আহ, যেন যে একটা ছেলের জীবন ধ্বংস করুক, একটা মেয়ে মা বাবার কারণে ধ্বংস হোক, এটা কোনোদিনও আপনারা আপনার মানে যারা পরিবারবর্গ মা বাবা আছেন, ভাই বোন আছেন, তারা এরকম কাজ কখনো করবেন না। একটা একটা পুরুষ জানে টাকার কত মূল্য, কত পরিশ্রম করে টাকা অর্জন করতে হয়, সে সেটা তো কেউ জানে না। মানে পুরুষের সেই মর্মটা জানে না। তো আর যে প্রথম স্বামী, সাবিকুন নাহারের প্রথম স্বামী যে ছিল, তার অনেক পায়ের ঘাম মুছে টাকাটা অর্জন করতে হতো। দেশে দেশে টাকা একরকম, আর বা বিদেশের টাকা আরেক রকম। দেশের থেকেও বিদেশে অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম। তো তার তার গায়ে কতটুকু লেগেছে যে আমার সাবিকুন নাহার এত টাকা আমার থেকে খাইছে, এত টাকা নিচে, কাবিনের টাকা তো নিচেই, বরং আরো টাকা হাতিয়ে নিয়ে গেছে আমার থেকে। আর প্রথম স্বামীর দুই বাচ্চা রেখে চলে গেছে। কত নির্দয়, কত বেয়াদব মহিলা হতে পারে। বেয়াদব মহিলা হতে পারে, বেয়াদব মহিলা এত বদমাশ হতে পারে, ছেলে মেয়ে থুয়ে চলে যাচ্ছে। তাই আসুন, আমি নিজেকে নিজেকে আপনারা সতর্ক থাকুন যে কোনো ডিভোর্সি মেয়েকে যদি বিবাহ করতে চান, জেনে শুনে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে বিবাহ শাদী করবেন। সবাইকে এটাই এটাই নিউজ করি। আর বিধবা হোক, ডিভোর্সি হোক, ন্যাংরা খোরা, যেটাই হোক না কেন, আহ, তা সেটা ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর আপনারা বিয়ের মধ্যে যাবেন। এটা বাদেও ভালো ভালো মেয়ে, আপনারা টিকটক মেয়েদের ভিতরে যাবেন না। টিকটক করে সেসব মেয়েদের ভিতরে যাবেন না, ওরা আরো বেশি খারাপ। ওরা তো ওরা তো হচ্ছে সংসার সম্বন্ধে বোঝেই না, ওরা টিকটক করতে জানে। তো সকল ভাই বোনদেরকে বলবো, এরকম জীবনে জীবন নষ্ট করেন না একটা ছেলেকে। আপনার জীবনও নষ্ট, আপনার পরিবারের মা বাবার কথা শুনলে পারে সংসার ভাঙলে, আপনার মা বাবার কথা মতো ভাঙলে, কি বাবার কথা মতো ভাঙলে, মার কথা মতো ভাঙলে আপনার জীবন ধ্বংস, ওই ছেলেটার জীবনে ধ্বংস। তো পরবর্তীতে যে সকল মা এবং বাবারা আছেন, এরকম কাজ আপনারা করবেন না। আর বোনের জন্য একটা কথাই, আপনারা এরকম আর করবেন না। জীবনে জীবনে প্রতিশ্রুতি হন, সতর্ক হন। কিয়ামত আর বেশি দূরে নয়। এই জীবন জীবন নয়, এই জীবন জীবন নয়, দুনিয়ার জীবন জীবন নয়। আমরা আমরা সংসার বলতে কি বুঝাই? সংসার বলতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনারা যদি সংসার করেন, আর আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন যাবত না খেয়েছিল, 3 দিন যাবত। তাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে কিছু বলি নাই।
যে আমি না খেয়ে আছি। হ্যাঁ, একটা একটা খেজুর খেয়ে থাকতেন, একটা রুটি খেয়ে থাকতেন। আর এখনকার মেয়েরা তোমরা স্বামীর কাছে আবদার করো, আমি না খেয়ে আছি, আমি আর তোমার থাকবো না, পকেটে টাকা না থাকলে থাকবো না। কেন? কেন থাকবে না? কেন? এটা এটা আদর্শ, নবীর আদর্শ না। এটা আয়েশার দিক না, এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ও তাল আনহার নমুনা নয়। এটা প্রুফ। এটা এটা দুনিয়ার কর্ম নয়। দুনিয়ার কর্ম আখিরাত। দুনিয়ার কর্ম পেতে হলে, আখিরাত পেতে হলে, পরকাল পেতে হলে, আহ, তাহলে ওই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সংসার করতে হবে। তাহলে তোমার জীবন সার্থক হবে, তুমি জান্নাতি হতে পারবা। আহ এটাই ইসলামের বাস্তব রূপ। আসো আসন্ন 2030 সালে যে পৃথিবী ধ্বংস হবে, আবার জিবরাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু দিবেন। ফু দেওয়ার পরে ফু দেওয়ার পরে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু দেওয়ার পরে আবার পৃথিবী নতুন ভাবে পুনরায় তৈরি হবে। আল্লাহ তাআলা তৈরি করবে। তো এই জীবন জীবন নয়। তো একটু সতর্ক হন। সবাইকেই বলছি, একটু সতর্ক হন ভাই বোনেরা, একটু সতর্ক হন। একটু আহ, এতটাই কামনা করি। আর কি বলবো? তো আর এরকম করবেন না। তো আজকের ভিডিওটা এতটুকুই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।